একটি সাব সেন্টারে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, তার পাশাপাশি কিন্তু অনেক রকমের রেজিস্টার মেনটেন করতে হয়। তো এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমরা কি রেজিস্টার মেনটেন করি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যারা দেখোনি তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো রেজিস্টার মেনটেন ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালে কাজ করতে হয়। তো আমরা কি অনলাইন পোর্টালে কাজ করি, কিভাবে করি, সমস্তটা এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা এএনএম অ্যাসপিরেন্ট আছো এবং যারা অলরেডি ট্রেনিং করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে এবং তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো এবার তোমাদেরকে এক এক করে পোর্টালগুলো দেখাই। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ এটার নাম মাতৃমা। তো এটা হলো আমাদের একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের মেইন অ্যাপ। তো প্রথমে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপরে আমি সিঙ্ক্রোনাইজ করব। সিঙ্ক্রোনাইজ করার মানে হলো যে ডেটাগুলো আমি আগে যেগুলো আমি করেছি সেগুলো তো আমি আপলোড করে দিয়েছি, তো সেই ডেটাগুলো আমি আবার অ্যাপে নিয়ে আসলাম। তো এখন ডেটাগুলো আমার ডাউনলোড হচ্ছে। তো দেখো ডাউনলোড আমার কমপ্লিট হয়ে গেল। এবার যে তোমরা লোগোগুলো দেখতে পাচ্ছ, প্রথমে দেখো ইসি রেজিস্ট্রেশন। তো এখানে আমরা নতুন কাপেলদের নাম রেজিস্টার করি। তারপরে দেখো যে PWEC চাইল্ড ডেটা এন্ট্রি। তো এখানে বাচ্চাদের ইমিউনাইজেশন, মাদারের চেক আপ, যখন প্রেগনেন্ট হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তুলি। বাকি যে লোগোগুলো দেখতে পেলে সেগুলো কিন্তু তেমন একটা কাজে লাগে না, যেগুলোর কথা আমি তোমাদেরকে বললাম সেগুলোর কিন্তু কাজে লাগে। তো চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে কাজ করি। প্রথমে আমি মায়ের আইডি দিয়ে লগ ইন করে নিলাম। এখন মায়ের আমি থার্ড চেক আপ তুলবো। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছ আমি ফার্স্ট চেক আপ, সেকেন্ড চেক আপ তুলে দিয়েছি। এবার আমাকে থার্ড ভিজিটে ক্লিক করতে হবে। এখানে আমি কোন ডেটে করেছি সেই ডেটটা দিয়ে দেবো। তারপরে এখানে ওজনটা, এবার আমাকে বিপিটা দিতে হবে, কত বিপি পেলাম। তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে আছে হিমোগ্লোবিন, এবার হিমোগ্লোবিনটাও আমি তুলে দেবো। তারপরে এখানে আমি ইউরিন টেস্ট করেছি কিনা। তারপরে এখানে ওজিটিটি আছে। তো থার্ড চেক আপের সময় আমাদের ওজিটিটি হয়, এখানে সেকেন্ড ওজিটিটি হয়। সেকেন্ড ওজিটিটি দিয়ে আমি যে করেছি সেই ডেটটা দিয়ে দেবো। এখানে দেখো অনেকগুলো টেস্ট সেই সময় আমার মায়ের হয়নি, তো সেই জন্য রেড দেখাচ্ছে। তো আমি যেহেতু এগুলো করেছি তো সমস্ত কিছু আমি এখন তুলে দেবো। তো তোমরা দেখো এখানে যে টেস্টগুলো আছে, কোন ডেটে আমি করেছি সেগুলো কিন্তু আমাকে তুলে দিতে হবে। তার সাথে সেই টেস্টগুলো পজিটিভ নাকি নেগেটিভ আসছে সেটাও কিন্তু আমাকে ওখানে তুলে দিতে হবে। তো এখানে ভালো করে দেখলে দেখতে পাবে অপশান দিয়ে দিয়েছে নন রিঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ। তো যদি নন রিঅ্যাক্টিভ হয় মানে নেগেটিভ হয় তাহলে নন রিঅ্যাক্টিভ দিতে হবে, আর যদি পজিটিভ হয় তাহলে রিঅ্যাক্টিভ দিতে হবে। এইভাবে কিন্তু ডিটেলসে সবটা তুলে দিতে হবে। তো আমাদের এই মাতৃমা অ্যাপে যখন আমাদের এরিয়ার কোনো ছেলের বিয়ে হয়, তো বিয়ে হওয়ার পরে সেই ছেলের ডিটেলস এবং তার স্ত্রীর যে আছে তার ডিটেলস দিলে কিন্তু আমাদের একটা আইডি নাম্বার দেয়। এবার যখন তারা প্রেগনেন্ট হবে সেই আইডি নাম্বার দিয়ে আমাদের প্রেগনেন্সি রেজিস্ট্রেশন করতে হয়। সেখানে যে চেক আপগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেই 4টে চেক আপ, এখানে মানে 4টে ভিজিট আছে, এখানে 4টে ভিজিট সম্পূর্ণ করতে হয়। তারপরে বাচ্চা কবে ডেলিভারি হচ্ছে ডিটেলস তুলে দিতে হয়। এবার দেওয়ার পর বাচ্চার ডিটেলস তোলার পরে ওখান থেকে কিন্তু বাচ্চাদেরও, মায়েদের যেরকম একটা আইডি নাম্বার হয় বাচ্চাদেরও কিন্তু 10 নাম্বারের একটা আইডি নাম্বার হয়। তো ওই বাচ্চার ওই আইডি নাম্বারটা দিয়ে আবার বাচ্চার রেজিস্ট্রেশন করতে হয়। ডেলিভারি হওয়ার পর থেকে 5 বছর বয়স পর্যন্ত কি ইমিউনাইজেশন পাচ্ছে সেগুলো তুলে দিতে হয়। থার্ড চেক আপে মোটামুটি যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমি আপলোড করে দিব। এবার দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট দেখাচ্ছিল, এখন কিন্তু থার্ড ভিজিটও উঠে গেছে যেহেতু আমি তুললাম। এবার তোমাদেরকে দেখাবো যে বাচ্চার ইমিউনাইজেশন আমরা কিভাবে তুলি। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে বাচ্চারও আইডি নাম্বার হয়। তো বাচ্চার আইডি নাম্বার দিয়ে আমি সার্চ করব, দিলে বাচ্চার ডিটেলস আমার চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করে আমি দেখব নিচের দিকে আমার কি ইনজেকশন পেয়েছে। এবার বাচ্চা আমার তার বয়স অনুযায়ী যে ইনজেকশনটা পাবে, এখানে টোটাল 5টা ইনজেকশন মানে 2টো মুখে আর 3টে ইনজেকশন পাবে। তো সেটা কিন্তু আমি কোন ডেটে দিয়েছি সেই ডেটটা দিয়ে কি দিয়েছি সেটা আমি সিলেক্ট করে নেব। এখানে দেখো বাচ্চার ওয়েট চাইছে, তো এখানে বাচ্চার ওয়েটটা আমি ভুল করে দিয়েছি, পরে ওটা আমি দেখেছি, পরে ওটা আমি কারেকশন করেছি। তো দেখো আমার তোলা হয়ে গেল, পরে আমি আপলোড করে দিয়েছি। আপলোড করার পর দেখতে পাচ্ছ আমি যা তুললাম সমস্ত ইমিউনাইজেশন কিন্তু সেই ডেট অনুযায়ী কিন্তু উঠে গেছে আমার এখানে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে একটা মা যখন নতুন প্রেগনেন্ট হয় তার আমরা ডিটেলস কিভাবে তুলি। তো প্রথমে মায়ের আইডি দিয়ে আমি সার্চ করে নেব। সার্চ করার পর স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখন ইসি, যেহেতু মাটাকে আমি রেজিস্ট্রেশন করিনি সেই জন্য কিন্তু ইসি দেখাচ্ছে। এখন মায়ের আমি রেজিস্ট্রেশন করে নেব।
নেব। তো এখানে কোন ডেটে আমি ভিজিট করেছি সেটা দিয়ে দেবো, তারপরে ফ্যামিলি প্ল্যানিং ইউজ করে কিনা, তো ওখানে নো করতে হবে। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, তারপরে সেভ করব। তারপরে দেখো ওখানে পেজ 1, তো পেজ 1-এ এখানে মায়ের এলএমপি দিতে হবে। আবার পেজ 2-তে এখানে মায়ের হাইট আর ওয়েট দিয়ে দিতে হবে। তারপরে এএনসিতে দেখাচ্ছে, এখানে এএনসিতে মানে অনেকটা থার্ড এএনসি যেভাবে তুলেছি সেম কিন্তু ফার্স্ট এএনসির ক্ষেত্রেও এখানে টিডি এখানে এক্সট্রা লাগবে, টিডিটা দিতে হবে। আর বাকি যেগুলো টেস্ট করেছি সমস্ত কিছু দিয়ে আমাকে সেভ আর কন্টিনিউ করতে হবে। তো এখন দেখো মাটাকে এএনসিতে গেলে আমি কিন্তু দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন মায়ের আমার হয়ে গেছে। তো যে ডেটে আমরা মা বাচ্চার ইমিউনাইজেশন এবং চেক আপ করছি সেই ডেট অনুযায়ী কিন্তু সমস্ত ডেটা তুলে দিতে হবে। যখন আমাদের মাতৃমা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন 3 ডটে ক্লিক করে আপলোড স্ট্যাটাস করলে কিন্তু সমস্ত ডেটা আবার সার্ভারে চলে যাবে। তারপরে লক আউট করে সেই অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। তো এই অ্যাপটার নাম হলো আইডিএসপি অ্যাপ। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভাইলেন্স প্রোগ্রাম। তো প্রথমেই আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এই অ্যাপটাতে কিন্তু আমাদের প্রত্যেক দিন রিপোর্ট সাবমিট করতে হয়, ইভেন সানডেতেও কিন্তু আমাদের রিপোর্ট সাবমিট করতে হয়। তো সেদিন আমরা নীল রিপোর্ট সাবমিট করি। তো প্রথমে এখানে ভিলেজ সিলেক্ট করে নেব, তারপরে পেশেন্টের নাম দেব, আর নিচে দেখো ফোন নাম্বার আছে। তো ফোন নাম্বার সেরকম কিন্তু ম্যান্ডেটরি নয়। আর অনেক পেশেন্টই কী হয় যে ফোন নাম্বার বলতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে। তারপরে পেশেন্টের এজ, সেক্স এগুলো কিন্তু চাইবে। তারপরে পেশেন্টের ওখানে অনেকগুলো সিনড্রোম আছে, যেরকম ধরো যে 7 দিনের বেশি ফিভার, 7 দিনের কম ফিভার, তারপরে ফিভার উইথ র্যাশ, তারপরে লুজ মোশন, জন্ডিস, এরকম করে কিন্তু অনেকগুলো সিনড্রোম আছে। তো যে ক্রাইটেরিয়ার মধ্যে সেটা পড়বে সেটা সিলেক্ট করে নিতে হবে। যদি সেই সমস্ত পেশেন্ট মানে এসসিতে আসে তাহলে কিন্তু সেগুলো নাম তুলে দিতে হবে এই অ্যাপে। দেখো এখানে আমি টোটাল সেদিন আমার 4টে পেশেন্ট এসেছিলো, 2টো ফিভারের পেশেন্ট আর 2টো এসেছিলো লুজ মোশনের পেশেন্ট। তো আমি যদি 4টে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি একটা ফিভারের পেশেন্ট আর একটা লুজ মোশনের পেশেন্ট দেখাচ্ছি। তো তোমরা একটু ভালো করে ডিটেলসটা দেখে নাও। এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি ওরকম কোনো পেশেন্ট এসসিতে আসে তাহলে কিন্তু আমাদের এই অ্যাপে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে তুলে দিতে হবে। এখানে আমার পেশেন্টের ডিটেলস তোলা হয়ে গেছে। এবার আমি দেখতে পাবো যে কতজন পেশেন্ট তুললাম। দেখতে পাচ্ছ সিঙ্ক্রোনাইজের ঘরে 4 আছে, আমার 4জন পেশেন্ট তোলা হয়ে গেছে। এবার সিঙ্ক্রোনাইজের ঘরে টাচ করলে আমার রিপোর্ট আপলোড হয়ে যাবে। এবার এখানেও লক আউট করে বেরিয়ে আসতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এপিএলএমআইএস অ্যাপ। এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো ইন্ডেন্টে গিয়ে আমাকে ইন্ডেন্ট করতে হবে ফ্যামিলি প্ল্যানিংয়ে যে সমস্ত জিনিস আছে, কপারটি, কন্ডম, আইউডি, সিসি, ওপি, পিটিকে, এরকম যে যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো কতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী ইন্ডেন্ট করলে সেগুলো আমরা পরে বিপিএসসি থেকে পাবো। এই অ্যাপে এইটুকুনি কাজ। তো এগুলোই হচ্ছে আমাদের মেইন অ্যাপ। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন অ্যাপস এবং অনলাইন পোর্টাল রয়েছে। তো যেহেতু আমাদের কাছে ডিভাইস সাপ্লাই নেই সেই জন্য আমরা সেই কাজগুলো করতে পারি না। তো বর্তমানে এই অ্যাপগুলো আমরা আমাদের নিজেদের ফোনেই করছি। আর মাতৃমা করার জন্য আমাদের অফিস থেকে মানে ট্যাব দিয়েছে। তো সেই ট্যাবগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে বসে আছে। তো মাতৃমা আপাতত আমরা আমাদের নিজের ফোনেই করছি। তো যদি ডিভাইস সাপ্লাই দেয় তাহলে কিন্তু সেই কাজগুলো আমাদের করতে হবে এবং করি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে বলে সেগুলো আর দেখালাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।